বাংলার মানুষ পরিবর্তন চায় এবং বাংলার মানুষ পরিবর্তন করবে 2024 লোকসভাতে স্বচ্ছ ভোট হয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা দেখেছেন যে কিভাবে ভোট চুরি হয়েছিল। হাইকোর্টের কেসও চলছে, আমি নিজে কেস করেছি। আক্ষেপ করে কি হবে? জীবনে কোনো আক্ষেপের কোনো মূল্য নেই, আক্ষেপের কোনো দাম নেই। 2021-এ টিকিটের জন্য ভারতীয় জনতা পার্টি জয়েন করি। ভারতীয় জনতা পার্টি তারা আমাকে টিকিট দিয়ে খড়গপুর পাঠিয়েছে। ধর্মের নাম করে তিনি বলছেন যদি আমি একত্রিত করার ডাক দিই তাহলে দাঙ্গা বেঁধে যাবে, এতে একেবারে হুমকি। ওনার হুমকিকে কেউ পাত্তা দেয় না। বাংলার মা বোনেরা তারা ওনার আসল চরিত্র বুঝে গেছেন, তারা দেখে নিয়েছেন ওনার আসল চরিত্র। এখন আর উনি হুমকি দিন, ধমকি দিন, চমকান। বাংলার মানুষ পরিবর্তন চায় এবং বাংলার মানুষ পরিবর্তন করবে 2026-এ। 2026-এর লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই নয়। 2026-এর লড়াই হলো বাংলার মানুষের অপশাসন, দুর্নীতি, চোর, ডাকাত, খুনি, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই। সেই জন্য বাংলার মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এবারে পরিবর্তন করব এবং পরিবর্তন করলে একমাত্র অল্টারনেটিভ পশ্চিমবঙ্গেতে এইমাত্র মানে আজকের তারিখে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য এটা বিজেপির লড়াই নয়, এটা রাজনৈতিক লড়াই নয়, এটা বাংলার মানুষের লড়াই এবং বাংলার মানুষই পরিবর্তনটা করবেন। সেটা যেমন 2011-তে পরিবর্তন করেছিলেন তেমনি 2026-এও করবেন। নির্বাচন কমিশন এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তিনি কড়া বার্তা দিয়েছেন প্রতিটা বুথে এবার একেবারে স্পষ্ট ভোট হবে, স্বচ্ছ ভোট হবে। আপনার এলাকায় কি মনে হয় আপনি যে স্বচ্ছ ভোট করাতে পারবেন এবার? সময় উত্তর দেবে, আমি এখনই কিছু বলতে পারছি না। 2024-এ লোকসভাতে স্বচ্ছ ভোট হয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা দেখেছেন যে কিভাবে ভোট চুরি হয়েছিল। হাইকোর্টের কেসও চলছে, আমি নিজে কেস করেছি। তো 2024-এর মতো যদি আপনি বলেন, যদি সেম কথা বলেন তাহলে তো ভোট হওয়ার কথা নয়। কিন্তু যদি 2026-এ বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং 2026-এ বাংলার মানুষ জোটবদ্ধ হয়ে ঐক্যতার সঙ্গে মাঠে নেমে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবেন, সেটুকু আমি বিশ্বাস করি। না, জীবন তো আক্ষেপের জন্য নয়। আমরা পৃথিবীতে জন্মেছি একবার, পৃথিবী থেকে চলে যাব একবার, তাই না? আক্ষেপ করে কি হবে? জীবনে কোনো আক্ষেপের কোনো মূল্য নেই, আক্ষেপের কোনো দাম নেই। যেটুকু সময় আছে সেটুকু সময় আনন্দের সঙ্গে ঈশ্বর যতটুকু দিচ্ছেন সেইটুকু গ্রহণ করে ঈশ্বরের আশীর্বাদটুকুকে নিয়ে মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকাটা সবচাইতে বড় দরকার। ওসব বলতে পারছি না, আমার কোনো ইন্টারেস্ট নেই ওসব ব্যাপারে। বিধায়কের ইন্টারেস্ট। আমি পশ্চিমবঙ্গের পরিবর্তন আমি যেমন চাইছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এবং সেই জন্য যেটুকু করার দরকার, যতটুকু করার দরকার সেটুকু করতে আমি রাজি আছি। যদি দল টিকিট না দেয় তাহলে মানে অন্য কোনো কিছু প্ল্যান? না, আমি তো বললাম, আমি তো 2021-এ টিকিটের জন্য ভারতীয় জনতা পার্টি জয়েন করিনি, তাই না? আর তো 2021-এতেও চেয়েছিলাম পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে। ভারতীয় জনতা পার্টি তারা আমাকে টিকিট দিয়ে খড়গপুর পাঠিয়েছিলেন, খড়গপুর সদরে পাঠিয়েছিলেন। আমি তো বলিনি যে আমাকে টিকিট দাও বা আমাকে খড়গপুর সদরেতে পাঠাও, তাই না? অত 2026-এ ভারতীয় জনতা পার্টি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত, বাট বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তারা পরিবর্তন করবেন এবং সেই তার জন্য যতটুকু লড়াই করার আমার পক্ষে, আমার লিমিটেশনের মধ্যে যা করার আমি সেটা করব। আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চান, সেই পরিবর্তনের জন্য যতটুকু করার দরকার গত 5 বছর ধরে আমি লড়াই করেছি খড়গপুর সদরেতে থেকে। খড়গপুর সদরের মানুষের সঙ্গে, তাদের সঙ্গে থেকে লড়াই আজও করছি। অতএব সেই লড়াইয়ের ময়দানে নেমে আপনি আপনি স্পিন করবেন কি পেস বল করবেন কি আপনি ব্যাট করবেন কি আপনি ফিল্ডিং করে ম্যাচটা জেতাবেন, সেটা দলের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয়, তাই না? সেটা দলের ক্যাপ্টেন বলে একজন থাকেন, তার উপরে ছেড়ে দিতে হয়। তো আমি তো একজন প্লেয়ার মাত্র, সেটা আমাকে দলের ক্যাপ্টেন যা দায়িত্ব দেবেন সেই দায়িত্বটাই পালন করবো। যদি বলেন যে তুমি বল করো, স্পিন করো, অফ স্পিন করো, লেগ স্পিন করো, যদি বলেন না তুমি ফার্স্টে ব্যাট করতে নামো, যদি বলেন না তুমি লাস্টে ব্যাট করতে নামো, যদি বলেন তোমাকে ব্যাট করতে হবে না, বল করতে হবে না, তুমি ওয়েটিং লিস্টে ওখানে বসে থাকো। সৌরভ গাঙ্গুলিকেও ওয়েটিং লিস্টে বসে থাকতে হয়েছিল, সৌরভ গাঙ্গুলিকেও হাতে জলের বোতল নিয়ে প্লেয়ারদেরকে দিতে হয়েছিল, তাই না? তো সেই জন্য মানে একটা টিমে খেলতে গেলে বা একটা টিমে থাকতে গেলে একটা টিমের স্পিরিট থাকে, সেই টিমের স্পিরিটটাকে রেসপেক্ট করতে হয়। নিজের ইগো, নিজের থেকেও বড় জিনিস হলো একটা টিম স্পিরিট এবং সেই টিম স্পিরিটে একজন ক্যাপ্টেন থাকে এবং টিম ওয়ার্ক থাকে। যে কোনো জিনিস টিম ওয়ার্ক অ্যান্ড ক্যাপ্টেন সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই টিমটা জেতে এবং যেভাবে ভারতবর্ষ যেভাবে একটার পর একটা আমাদের ম্যাচ জিতছে, তো সেই অনুযায়ী আমাদের ভারতবর্ষের টিম এখন সবচেয়ে স্ট্রংগেস্ট টিম। তার ক্যাপ্টেন এবং তার প্রত্যেকটি প্লেয়ার, তারা প্রত্যেকে ডেডিকেটেড। তারা কেউ ভাবে না যে আমি প্রথমে ব্যাট করতে নামবো বা আমি এবারে বলটা করব, আমাকে প্রত্যেকটা ওভার দিতে হবে। সেটাই বারবার বলছি, যখন টিম ওয়ার্কে থাকে তখন টিম সিদ্ধান্ত নেয়, ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন, কোচ সিদ্ধান্ত নেন। আর তো আমরা
সামান্য একজন প্লেয়ার মাত্র। ফলে আমার মনে হয় না আমাদের ওই স্পর্ধাটুকু, ভাবনা চিন্তা করার স্পর্ধাটুকু থাকা উচিত, যদি আমি মনে করি যে টিমের একজন। 14ই মার্চে দেখা যাচ্ছে ব্রিগেডে আপনাকে। কেন, আগেবারও তো ছিলাম, সবসময় থাকি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো অনুষ্ঠানে, ভারতীয় জনতা পার্টির যে কোনো অনুষ্ঠানে যদি আমি বিদেশে না থাকি, যদি আমি পশ্চিমবঙ্গের বাইরে না থাকি, তো আমি যেখানে যদি পশ্চিমবঙ্গের মধ্যে থাকি আমি প্রত্যেকটা অনুষ্ঠানেতে যাই এবং সক্রিয়ভাবে থাকি আমি। কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের পরিবর্তন।